আমরা ওই যে ইতালির গল্পে হয়তো ফিরে যেতে চাই। ইতালির গল্প যেটা বলছিল যে ইতালিতে বাংলাদেশ থেকে আই প্রায় থিঙ্ক উই নিড টু 100% টক নাগরিক অ্যাবাউট আছে। হ্যাঁ, এটার ব্যাপারে আপনি আম আপনি এমনি স্টোরির ডিটেইলস গুলা জানেন? ইতালির যে ট্রাভেলিং স্টোরিজ গুলো মানে বাংলাদেশ থেকে যারা যায় তারা কিভাবে যায় নাকি ওখানে গিয়ে কি করছে? আমি যেমন কিছু দেখি মাঝে, মাঝে তারা মানে পুরো গার্মেন্টস এ জার্নিটা কাজ করে বা আমি বিভিন্ন জায়গার ছোট, ছোট কিছু অংশ জানি কিন্তু পুরা ব্যাপারটা আমি জানি কিনা সঠিক বলতে পারব না। আমি মনে হয় না পুরাটা জানি। এগুলো আমি অনেকগুলো লিগে মানে ওয়েস্টার্ন মিডিয়া থেকে আমি পড়েছি এগুলো। কারণ অনেকগুলো স্টোরি রিমেইনস আনরিপোর্টেড। অনলি আচ্ছা, আচ্ছা। ওইসব দেশ থেকে পাঠায় দেওয়া হয়েছে। এই স্টোরিগুলোই জাস্ট হলে গিয়ে তারা প্রচার করে বাংলাদেশে নিউজগুলো। হুম, হুম, হুম। বাট ভাই এইগুলো হচ্ছে মানে মানে সিনেমা থেকে নেওয়া টাইপের স্টোরি যে তাদের জার্নিটা হচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু সিনেমার মতো বললা যেহেতু গত হ্যাঁ, বছর হ্যাঁ। সম্ভবত শাহরুখ খানের একটা সিনেমা বের হইছে। ডাঙ্কি নাম সম্ভবত। ডাঙ্কি ডুঙ্কি কিংবা ডাঙ্কি, হ্যাঁ। হ্যাঁ, কিছু একটা আচ্ছা। হবে। তো ওইখানে যেমন তার ভারত থেকে লন্ডন যাওয়ার জার্নিটা দেখানো হয় আরকি। তো ওই ও, ধরনেরই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আমি যেন সিনেমাটা দেখেছি। সো আমার ওখান থেকে কিছুটা আইডিয়া আছে। আচ্ছা। তো আরেকটা ইন্ডিয়ান মুভি মনে হয় গত বছর বের এসেছিল যে দ্য গোট লাইফ, এটা হলে গিয়ে রিয়েল স্টোরির উপর বেস করে। দ্য গোট লাইফ একজন হলে গিয়ে লোক আহ, সে তামিল, সে যায় সৌদি আরবে, বা তাকে হলে গিয়ে এয়ারপোর্ট থেকে আরেকজন কালেক্ট করে, তো তাতে মেক হিম অ্যাজ গোট হার্ড করে, মানে ইটস লাইক এ আচ্ছা, শেপার্ড। আচ্ছা। তারপর দ্য ডেজার্টে ইটস লাইক এ স্ট্রাগল, কোথা থেকে কোথায় চেঞ্জ হয়ে যায়। ইটস বেসড অন আ ট্রু স্টোরি, বাট দ্য জার্নি ইজ দ্যাট আমি যে জার্নিটার ব্যাপারে জানি যেটা কস্ট 20 লাখ টাকা। ওকে, তাদের টার্গেট হচ্ছে গিয়ে যে কোনো একটা ইদার মিডল ইস্টার্ন কান্ট্রিতে ল্যান্ড করা। ইট উইল বি ইজি, কারণ ইন্ডিয়া পাকিস্তান ইরান বর্ডার ক্রস করা ইজ ডেঞ্জারাস। অনেকজনই ইন্ডিয়াতেই আটকা পড়ে যায়, আর আটকা পড়লে আমার মনে হয় না দে বি গেটিং এনি মানি ব্যাক। ওটাই মানে মোস্ট অফ দেম আর আগে থেকেই টাকাটা পে করে দেয়। এটা ওর টাকার ব্যাপারটা আমাকে লেটার অন আই উইল অ্যাড সামথিং অ্যাবাউট দ্য মানি। তো তাদের প্ল্যান হচ্ছে ঈদের তারা যদি কোনোভাবে যদি লিবিয়া পর্যন্ত যাইত, যদি লিবিয়া পর্যন্ত যাইতে পারে বা ইজিপ্ট পর্যন্ত যাইতে পারে, দ্যাটস লাইক দ্য বিগ পার্ট। বাট লিবিয়া থেকেই শুরু হয় যে ডেঞ্জার পার্টটা, তারা যদি ধরা না খায় ওটি পর্যন্ত যাইতে পারে। আচ্ছা, আচ্ছা। সেখানে গিয়ে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম তার যে লোক ছিল, যে গ্যাং বলেন বা যে গ্রুপ বলেন, সেই তারা হলে গিয়া হদিস পাওয়া যায় তাদের যে ওটি পর্যন্ত নিয়ে যাবে, যে লিবিয়া থেকে যে সি ক্রস করে ইতালি। আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা জিনিস বলি যে গ্রিস ইজ রিয়েলি স্ট্রিক্ট নাও। গ্রিস এখন তারা চেষ্টা করে তাদের যে কয়েকটা অফ আইল্যান্ড আছে, ছোট ছোট আইল্যান্ড, সেখানেই অ্যাপ্রিহেন্ড করার, ওখানে অ্যাপ্রিহেন্ড করলে ওখানেই রেখে দেয়। আচ্ছা, And আচ্ছা। these are horrible place to live. It's crowded. ওখানে মানে মানবতার জীবন কাটাচ্ছে আল্লাহ জানে হুম, হুম। কতজন বাংলাদেশি ওখানে আছে। আমার কাছে মনে হয় না বাংলাদেশের কাছে এই ইটা আছে। তো এনিওয়েজ, তো এখন সবার টার্গেট থাকে যে ওদিকে ইতালি যাওয়া। ওকে, হুম, হুম। ইতালি পর্যন্ত যাইতে পারলে দিস ইজ কাইন্ড অফ লাইক এ গ্যারান্টি যে বলে গিয়া পারছি। আচ্ছা, আচ্ছা। বাট লিবিয়াতে নামার পরই যদি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে গ্যাং আরেক গ্যাং এর হাতে হাত বদল হয়ে যায়। বুঝছেন? হুম, হুম। লাক যদি ভালো থাকে সে এক্সট্রা কিছু টাকা চাবে। টাকা চায় বলবে যে আমাকে এই টাকাটা যদি দেশের থেকে পাঠানো হয় তাহলে লেগে আমি তোমাকে ওই জাহাজ বা ওই নৌকা পর্যন্ত নিয়ে যাবো। দেন আচ্ছা, আচ্ছা। অন ইয়ে। এটা যদি লাখ ভালো সেখানে বলতেছে, হুম, টাকা কিন্তু পে করছে। আর যদি খুবই ডেসপারেট, খুবই ট্রু স্টোরি, খারাপ গ্যাং এর সাথে যদি পড়ে যায়, তাদের সাথে গিয়ে তারা it's gonna be a bit fair discussion there বলতেছি। তারা হলে গিয়ে টর্চার করবে বিভিন্নভাবে, এগুলো ভিডিও রেকর্ডিং করে করে হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে হলে গিয়া তাদের দেশের লোকজনকে হুম, পাঠায় হুম। বলে যে হলে গিয়া ওকে, যদি ফেরত পাইতে চাও you need to send this amount of money. That's the end of the journey there. সে হুম, আর আমি কোথাও আমি যাইতে এর পারে আগে না। এই ধরনের কিছু ভিডিও দেখেছি বিভিন্ন সময়। যে হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে যে কানতে পাঠানো কানতে হচ্ছে। এগুলো পাঠায়, হ্যাঁ, হ্যাঁ। এবং টাকা পাঠাইবে। তো বুঝতেছেন তো কি অবস্থা হয়ে যায়, যার একদম যা যে সবকিছু শূন্য করে সে গেছে, যে হলে কি ইটালি পর্যন্ত গিয়া তারপরে সে 1 বছরের টাকাটা পে ব্যাক করে দিবে। হুম, হুম, তার হুম, কাছে তো আর কিছু নেই, তার ফ্যামিলি কি পাঠাবে? হুম, হুম।
unfortunately, most of it actually ends in tragedy. Okay, I'm sad to go to it, but আরেকটা সাইডে যায় সেটা হলো slavery. They're traded as slave. তো এটা খুবই আনফরচুনেট বিষয়। আর ইতালি গেলেও একটু আগে যেটা বলতেছি যে তাদের যে একটা জব কনফার্মেশন বা কিছু আছে ওইরকম কিন্তু গ্যারান্টি নাই। তারা ওখানে গিয়ে তারা অ্যাপ্রিহেন্ডেড হয়ে যায়। তো তাদের জন্য গিয়ে মানে এখন প্রচুর হোমলেসনেস, মাইগ্রেন্ট হোমলেসনেস এখন ইটালিতে প্রচুর। তো তারা চাকরি নেই, কিছু নেই, তাদের লিগে এরকমভাবে ২-৩ বছর ৪-৫ বছর ওয়েট করতে পারে। তারা নিজেরাই চলতে পারে না ঠিক মতো, দেশে কি টাকা লাগতো। আচ্ছা আচ্ছা তো এটা একটা চাই। তারপরে আবার আবার মানুষজন চেষ্টা করে সার্বিয়া দিয়ে যাওয়ার, সাইপ্রাস দিয়ে যাওয়ার, তারপরে আবার রোমানিয়া দিয়ে আরো যাওয়ার একটা ট্রেন্ড বাড়ছে। কারণ রোমানিয়া আবার ভিসা মনে হয় ইজি করে দিছিল। প্রচুর মানুষজন এসব ভিসার ওই সুবিধাটা নিচ্ছে। সুবিধা নিয়ে রোমানিয়া পর্যন্ত গিয়ে অন্যান্য কান্ট্রিতে ঢুকে যাওয়া। আমি আরেকটা So- যেমন অভিযোগ শুনি যে হচ্ছে অনেক ক্ষেত্রে এই ধরনের একটা অর্গান হারভেস্টিং কিছু সিন্ডিকেটও থাকে যারা মনে হয় এদের Yeah, I did not want to mention that actually. আচ্ছা আচ্ছা যাক তাহলে আমরা হ্যাঁ এটা কি করতে পারি এর বাইরেও জায়গা হ্যাঁ। আছে যেমন আমরা অর্গান হারভেস্টিং এর ব্যাপারটা আসলে মেনশন করা উচিত। তো এটা হলে গিয়ে দেখা গেছে মানে স্পেশালি ইন দ্য পাস্ট 6-7 ইয়ার্স বিদেশে অনেক ক্লায়েন্ট আছে, দে আর উইলিং টু প্লে আ লট অফ মানি ফর হার্ট, কিডনি, চোখ এগুলোর জন্য অনেক টাকা পে করতে চায়। অ্যান্ড ওইসব দেশের গ্যাংগুলো হলে গিয়ে দে ফাউন্ড আ গুড বিজনেস আউট অফ দিস। তারা যখন দেখা যায় যে যারা দেশের এই থেকে টাকা দেবে সব না। রুট দিয়ে যাচ্ছে ওই সব ওখান থেকে লোকজনকে পিক করে হ্যাঁ, এটা সার্টেন কয়েকটা গ্রুপ আছে দে আর হেভিলি ইনভলভড। আর আরেকটা জিনিস আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে কি কিন্তু লিবিয়াতে কিন্তু কোনো সরকার নেই। সে যে গাদ্দাফির ফল হওয়ার পর থেকে লিবিয়াতে ইজ লাইক কাইন্ড অফ লাইক ট্রাইবাল রুল, ভাগ করে রুল হচ্ছে যে এখন যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি লায়াজও করতে চায় লিবিয়ার গভর্নমেন্ট থাকে সাথে, দে ডোন্ট হ্যাভ এনি পাওয়ার ওভার দোজ গাইস। মানে হয় না, এটাও একটা আপনি এগুলো অনেক জায়গায় দেখছেন আসলে। হ্যাঁ না এগুলো বিভিন্ন ওই যেটা বললাম যে বিভিন্ন ধরনের খবরে হয়তো বিভিন্ন পিস দেখি কিন্তু আজকে যেটা আমরা অনেকগুলা পার্ট একসাথে করে দেখলে আসলে জিনিসটা বুঝতে সুবিধা হয়।